কারা অধিদপ্তরের রেশন সুবিধা অর্থাৎ জেলখানার কর্মকর্তা ও কর্মচারীদেরও কি এই রেশন সুবিধা আছে এবং কতটুকু আছে, চলুন বিস্তারিত জেনে নেই যে কারা অধিদপ্তরের বা কারা সদরে যারা চাকরি করে তাদের প্রত্যেক কর্মচারী রেশন সুবিধার আওতায় আছে কিনা। আসলে অনেকে মনে করে সরকারি চাকরি মানে রেশন পায়, আসলে ব্যাপারটি এরকম নয়। কিছু নির্ধারিত প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে আসলে এই রেশন সুবিধা চালু নেই। এখন কোন কোন প্রতিষ্ঠানের রেশন সুবিধা আছে সেটি চলুন আগে আমরা জেনে নেই। সেগুলোর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স, এখানে রেশন সুবিধা আছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরে রেশন সুবিধা আছে। সশস্ত্র বাহিনী বিভাগ, সেনা, নৌ ও বিমানে রেশন সুবিধা আছে। বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, আনসার ও গ্রাম প্রতিরক্ষা অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন, কারা অধিদপ্তর, বেসামরিক প্রতিরক্ষা এবং অগ্নি নির্বাপন অধিদপ্তর এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে মূলত রেশন সুবিধা চালু আছে। আরও যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে 1000টির মতো যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে কিন্তু এই রেশন সুবিধা চালু নেই। তো রেশন সুবিধা আসলে কেন দেওয়া হয়? রেশন সুবিধা দেওয়া হয় মূলত এরা সরকারি কাজে এত বেশি ব্যস্ত থাকে যে এরা আসলে নিজেদের বাজার সদাই করার মতো সময় পায় না। এদের রেশন সুবিধার আওতায় রাখা হয় যাতে এরা সঠিকভাবে মনোযোগ আনতে পারে। এজন্য মূলত সমস্ত প্রতিষ্ঠানে রেশন সুবিধা আনা হয়। আর রেশনের খাবার থেকে আবার জেল বা জেলখানার যে কয়েদি থাকে তাদেরও কিন্তু আসলে খাবার দেওয়া হয়। বাজার যে দরপত্রের মাধ্যমে রেশনের সামগ্রীগুলো নেওয়া হয় সেগুলো যেমন গুড়, রুটি, এগুলো নাস্তা হিসেবে, দুপুরের খাবার হিসেবে মাছ, মাংস, সবজি এগুলো দেওয়া হয়। তো এখন কথা হচ্ছে, আমরা কিন্তু কথা বলছি যে কর্মকর্তা কর্মচারীদের ওইখানে কর্মরত বা কারা অধিদপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীরা আসলে রেশন সুবিধা পায় কিনা। হ্যাঁ, তারা তো পায় রেশন সুবিধা এবং তারা মারা গেলে তার পরিবারও এই রেশন সুবিধার আওতায় আছে। এখন কতটুকু রেশন পায় আমরা সেটি একটু দেখে নেই। যে এখানে 4 সদস্য বিশিষ্ট একটি পরিবারের জন্য তারা চাল পায় 35 কেজি, গম বা আটা পায় 30 কেজি, ভোজ্য তেল 8 কেজি বা 8 লিটার, চিনি পায় এখানে আপনার 5 কেজি, আর এখানে ডাল পায় হচ্ছে 8 কেজি এবং জ্বালানি কাঠও এখানে দেওয়া হয় তাদেরকে। জ্বালানি কাঠ এক সদস্যের জন্য যদি থাকে তারা 37 কেজির মতো জ্বালানি কাঠ পায় এবং তার সে মারা গেলে তার পরিবারের প্রত্যেক সদস্য রেশন সংখ্যা সদস্য হিসেবে প্রাপ্য হয়। 4 সদস্যের বেশি থাকলে সেজন্য সর্বোচ্চ 4 সদস্যের জন্য পাবে। জ্বালানি কাঠ শুধুমাত্র কিন্তু 1 সদস্য হিসেবে কোথাও থাকলে তখনই কেবল পায়। অন্যান্য 2 সদস্য, 3 সদস্য এবং 4 সদস্য পরিবারের জন্য জ্বালানি কাঠের ব্যবস্থা নেই। এটি 2009 সালে মূলত আদেশটি জারি করা হয়। সেই আদেশটি এখনও কার্যকর রয়েছে। তো এখন অনেকের মনে হয় পরিষ্কার হওয়ার কথা যে রেশন সুবিধাটা মোটামুটি সব যে সমস্ত প্রতিষ্ঠানে প্রাপ্ত হয় সেটির পরিমাণ একই, আইটেম এবং পরিমাণ একই থাকে। সেখানেও চাল, আটা, ভোজ্য তেল, চিনি, ডাল এগুলো দেওয়া হয়। তো তারপরেও এই যে কারা অধিদপ্তরের রেশন সুবিধার যে ব্যাপারটি, এই ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।